প্রতিটি ইমানদারের অন্তর থাকে উজ্জীবিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ শিফাউল আলিল গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, আল কলবুল হাইয়ুল্লাযী ইয়ারিফুল হাক্ক, যার অন্তর জীবিত সে হক চিনতে পারে। কাজে আপনি কোনটা হক আর কোনটা বাতিল বোঝার জন্য আপনার হৃদয়টাকে জীবিত রাখতে হবে। দুঃখের সাথে বলতে হয়, গুনাহ করতে করতে এবং গুনাহের চিন্তা করতে করতে, খারাপ চিন্তা করতে করতে আমাদের হৃদয় মৃত প্রায়, আবার কারো কারো হৃদয় মরে পচে দুর্গন্ধ বের হচ্ছে। কিন্তু আমরা কেউ আমাদের এই অন্তরের খবর রাখি না। আমরা অনেক সময় দেখি যে গুনাহ করার পরে কোনো অনুশোচনা আসে না অনেক মানুষের অন্তরে, কারণ ওই যে তার অন্তর মৃত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফান্তা মুমিন, যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় এবং তোমার খারাপ কাজ তোমার কাছে খারাপ লাগে, তাহলে তুমি মুমিন। ভালো কাজ ভালো এবং খারাপ কাজ করার পরে খারাপ তো তখনই লাগবে যখন আপনার অন্তরটা জীবিত থাকবে। তাই আসুন আমরা আমাদের হৃদয়কে জীবিত করার চেষ্টা করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি করে দোয়া করব। পাশাপাশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তর উজ্জীবিত হয়, জিকির আজকারের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে, মৃত্যুর চিন্তা করার মাধ্যমে ইত্যাদি অনেক নেক আমল আছে যেগুলোর মাধ্যমে অন্তর উজ্জীবিত হয়। যাদের অন্তর মৃত আমলগুলো করুন, আর বিশেষ করে তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়া উচিত এবং তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।